আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দর্শক আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক আজকের এই ভিডিওতে যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে হাউ টু ইউজ গুগল ম্যাপ। আপনি কিভাবে গুগল ম্যাপ ব্যবহার করবেন। তো দর্শক আপনি হয়তো অচেনা জায়গায় যাচ্ছেন, তো কিভাবে আপনি পুরো লোকেশনটাই জানেন না, কিভাবে কোথায় যেতে হবে, আদৌ ট্রাফিক জ্যাম আছে কিনা, তো সেই সম্পর্কে যদি আপনি জানতে চান, দর্শক গুগল ম্যাপটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সহযোগিতা করতে পারে। তো দর্শক এখন এই যুগে বেশিরভাগ মানুষই স্মার্টফোন ব্যবহার করে এবং যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছেন বাই ডিফল্ট তাদের ফোনে কিন্তু গুগল ম্যাপটা থাকে। দর্শক যারা আইফোন ইউজার রয়েছেন তারা কিন্তু অ্যাপস স্টোর থেকে এটি সহজেই ইনস্টল করে নিতে পারবেন। তো দর্শক আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে গুগল ম্যাপ ব্যবহার করতে হয়, পুরো ডিটেল দেখাবো। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রেড যে সাবস্ক্রাইব বাটন আছে, লাল যে সাবস্ক্রাইব লেখা বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করবেন, সংযুক্ত থাকবেন আরও নতুন ভিডিওর জন্য। সো লেটস জাম্প টু দ্য ভিডিও। তো দর্শক বরাবর মতোই চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে গুগল ম্যাপটা আপনি কিভাবে ব্যবহার করবেন। তো প্রথমে যেটি দেখাবো সেটা হচ্ছে কিভাবে ইনস্টল করবেন। আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে গুগল প্লে স্টোরটা রয়েছে সেখানে যাবেন, সেখানে যাওয়ার পর সার্চ করে ইনস্টল করে নেবেন। এটা সহজ একটি বিষয়। আর যদি অলরেডি ইনস্টল করা থাকে অনুগ্রহ করে আপডেট ভার্সনটা করে নেবেন, মানে আপডেট করে নেবেন, তখন আপডেট ভার্সনটা চলে আসবে। আর যারা অলরেডি জানেন তারা তো জানেনই, যারা জানেন না মূলত এত ডিটেল বলার কারণটা তাদের জন্য। তো দর্শক আপনার ফোনে দেখতে পাচ্ছেন যে এইখানে এরকম একটি ফোল্ডার রয়েছে, এরকম ফোল্ডারের মধ্যেও থাকতে পারে, অথবা সমস্ত অ্যাপস যেখানে শো করে অ্যাপ ড্রয়ার সেখানেও থাকতে পারে। তো আমারটা অ্যাপ ড্রয়ারে রয়েছে। তো এখন আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর যা কিছু অ্যালাউ চাইবে সমস্ত কিছু অ্যালাউ করে দেবেন। তারপরে এখানে একটি জিমেইল দিতে হবে। আপনি আপনার ফোন যখন ব্যবহার শুরু করেছিলেন সেই সময় যে ইমেলটা দেওয়া ছিল ওইটা দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে একটি জিমেইল লাগবে। এখানে ডান পাশে যে আইকনটা রয়েছে এটাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার একটি জিমেইল দিয়ে লগ ইন করা রয়েছে। তো এর পাশাপাশি আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে কিছু সেটিংস করে নিতে হবে। আপনি যেহেতু ব্যবহার করতে যাচ্ছেন, একদম সহজ সেটিংসগুলা আমার সাথে সাথে আপনি যদি এভাবে আমার সাথে সাথে সেটিংসগুলো করে নেন তাহলে খুব সহজেই গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন। তো এখন আমি সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ ল্যাঙ্গুয়েজ, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাকে ভাষাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা, ইংলিশ, তারপরে এখানে অনেক ভাষা রয়েছে। আপনি যেটা চান সেটাকে সিলেক্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে ইংলিশকে বহাল রাখবো। তো দর্শক তারপরে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্টেন্স ইউনিট, এইটাকে আপনাকে দেখতে পাচ্ছেন এইটাতে এখানে অটোমেটিক রয়েছে। এটা আপনাকে করতে হবে কি এখানে কিলোমিটার্স অথবা মাইলসকে সিলেক্ট করে নিতে হবে। আমাদের দেশে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা ডিস্টেন্স বোঝাতে যেটি ব্যবহার করি সেটা হচ্ছে কিলোমিটার্স। তো আমরা এটাকে সিলেক্ট করে দেবো। দর্শক তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে শো স্কেল অন ম্যাপ, তো এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুটি অপশন রয়েছে, অলওয়েজ, তারপরে হোয়েন জুমিং ইন অ্যান্ড আউট। তো আমরা প্রথমটাকেই বহাল রাখবো। দর্শক তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন যে নেভিগেশন সেটিংস। তো আমরা এটাতে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে গাইডেন্স ভলিউম। তো আপনাকে গুগল ম্যাপ গাইড করবে। সেক্ষেত্রে আপনি যে সাউন্ডটা শুনবেন, মানে আপনাকে যে আপনি যেটার মাধ্যমে বুঝতে পারবেন সব কিছু, তো এইখানে সাউন্ড আপনি নর্মাল রাখতে পারেন অথবা লাউডার রাখতে পারেন। আপনি যে পরিবেশে থাকবেন, যে লোকেশানে থাকবেন সেখানে যদি নয়েজ হয়, অত্যন্ত নয়েজ হচ্ছে হয়তো, তো আপনি এটাকে লাউডার করে দিতে পারবেন। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি নর্মালটাই রাখবেন। এখন আপনি যদি চান যে লাউডার করে দিতে তাহলে সেটা পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েস সিলেকশন, তো এখানে আপনি এটাকে বাংলা করে দেবেন। এখানে ইংলিশ রয়েছে বাই ডিফল্ট, আপনাকে বাংলা খুঁজে বের করতে হবে। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি চেক করব। দেখতে পাচ্ছেন যে প্লে টেস্ট সাউন্ড, আপনার গন্তব্য ডান দিকে পড়বে। তো এখন আপাতত আমাদের সেটিংস শেষ। এখন আমরা কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখাবো। তো দর্শক তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে আমি নোটিফিকেশনে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে লোকেশন, এই লোকেশনটাকে আপনাকে অন করে দিতে হবে। আর অনেকের ফোনে আছে জিপিএস যে অপশনটা, হয়তো নোটিফিকেশন বারে লেখা থাকে জিপিএস, আপনি সেটাকে অন করে দিবেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এইখানে একটি আইকন শো করেছে, দেখতে পাচ্ছেন। তো রাত্রেবেলা টর্চ ধরলে যেরকম হয়, টর্চ লাইট ধরলে যেরকম আলো একটা নির্দিষ্ট দিকে যায়, তো সেরকম দেখাচ্ছে। এটার মানে হচ্ছে আমি ফোনটা নিয়ে কোন দিকে মুখ করে বসে আছি সেটা বোঝাচ্ছে। আমি যদি আমার ফোনটা নিয়ে নড়াচড়া করি, ঘোরাই, তাহলে দেখতে পারবেন যে
টর্চটাও কিন্তু ঘুরবে, একটু নড়াচড়া করবে। এর মানেটা হচ্ছে আমি নড়াচড়া করছি। তো দর্শক, এখন যেটি করতে হবে, আপনি যেদিকে যাবেন, যেখানে যাবেন আপনাকে সেই জায়গাটাকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে রাজবাড়িকে সিলেক্ট করে দিলাম। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে রাজবাড়ি রেলওয়ে স্টেশন। তো এই লোকেশন লাল যেটা, সেটা হচ্ছে আপনি যেখানে যাবেন অথবা আমি যেখানে যাব সেটা। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার লোকেশনটা, এখানে দেখতে পাচ্ছেন যে সবুজ যে আইকনটা রয়েছে, এটা হচ্ছে আমার লোকেশন। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ডিরেকশনস। তো আমি যদি এটাতে এখন ক্লিক করি তাহলে এটার ডিস্টেন্সটা এখানে দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন যে এখানকার ডিস্টেন্সটা দিয়ে দেওয়া হয়েছে। তো গট ইট, এখানে এটা। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে গাড়ি 1 আওয়ার, এখানে দেখতে পাচ্ছেন যে 1 ঘন্টা 3 মিনিট লাগবে এখান থেকে এখানে যেতে। তো এখানে দেখতে পাচ্ছেন, এবং এখানে যদি মোটর সাইকেল হয় তাহলে 1 ঘন্টা 2 মিনিট লাগবে। তারপরে এখানে যদি ওয়াকিং ডিস্টেন্স, তো দর্শক আপনি যদি হেঁটে যেতে চান তাহলে এখানে 6 ঘন্টা লাগবে। এখানে বাসে যেতে গেলে এখানে বিভিন্ন অপশন দিয়ে দেওয়া হয়েছে। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে অল্টারনেটিভ যদি কোনো রুটে আপনি যেতে চান, এখানে দেখতে পাচ্ছেন যে 1 ঘন্টা 3 মিনিট লাগবে। এবং অল্টারনেটিভ যে সমস্ত রুট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে 1 ঘন্টা 5 মিনিট লাগবে। তারপরে এখানে 1 ঘন্টা, এখানে আরেকটায় রয়েছে 1 ঘন্টা 5 মিনিট। দর্শক, গুগল ম্যাপ সবসময় শর্টকাট যে ওয়েটা সেটাকে প্রথমে সাজেস্ট করে, তারপরে বাকিগুলা। তো আপনি চাইলে এটাতেও একইভাবে করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে কোথায় কোথায় কোন দিকে যেতে হবে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমাকে প্রথমে এখানে যেতে হবে, তারপর বাম দিকে, তারপর ডান দিকে, পুরো লোকেশনটা এখানে দেখাচ্ছে। দর্শক, ধরে নিচ্ছি যে আপনি বাইকে ড্রাইভ করছেন। তো আপনি আরও ডিটেল ভালোভাবে বোঝার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে রিসেন্টার, এটাতে ক্লিক করবেন। দর্শক, এটাতে ক্লিক করার পর এখন কোন দিকে যেতে হবে তাহলে কিন্তু এইটা আপনাকে কিন্তু দেখাবে যে এখানে আসার পর বাম দিকে, মানে আপনি এখন এখানে রয়েছেন। তো এটা কিন্তু খুবই ভালো একটি ফিচার। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোনের একটা অপশন রয়েছে। যদি এখানে ইংলিশ সিলেক্ট করেন অথবা বাংলা সিলেক্ট করেন, আপনি যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে লোকেশন বলতে থাকবে যে এখন লেফটে যেতে হবে, এখন ডাইনে যেতে হবে, বায়ে যেতে হবে। দর্শক, এখন আমরা যেটি করব সেটা হচ্ছে এটা কেটে দেবো এবং এটা ব্যাক বাটনে প্রেস করে আমরা হোম পেজটাতে চলে আসবো। তো দর্শক, আমরা এখানে হোম পেজে চলে আসলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্টস, আপনি যদি রেস্টুরেন্টে খেতে যেতে চান সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনটাও রয়েছে। তো এটা আমি এখান থেকে যে কোনো একটিকে এক্সাম্পল হিসেবে দেখাবো, আপনারা বাকিগুলো বুঝে যাবেন যে এভাবে করতে হবে। তো দর্শক, তারপরে দেখতে পাচ্ছেন এখানে গ্যাস, পেট্রোল পাম্প অথবা সিএনজি স্টেশন, এখানে যদি যেতে চান সেটাও এখানে রয়েছে। তারপরে এখানে গ্রোসারিস, তারপরে এখানে কফি, তারপরে হোটেলস, তারপরে এখানে অনেক রয়েছে। তো আমি এখানে গ্যাস যে অপশনটা, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কোথায় কোথায় রয়েছে আমার নিয়ারেস্ট। তো দর্শক, আমি এখানে এইটাকে সিলেক্ট করে নেব। তো এখানে আমার সবচেয়ে নিকটে দেখাচ্ছে। তো আমি এটাকে সিলেক্ট করে যখন নেব তখন দেখতে পাচ্ছেন যে এটার কিন্তু সমস্ত কিছু এখানে শো করেছে। তো এখানে ডিরেকশনস, আমি একইভাবে এখানে ডিরেকশনসে ক্লিক করব। তো এখানে সবথেকে দ্রুত সময়ে আমি যেতে পারবো এখানে 1 আওয়ার, 1 ঘন্টা লাগবে। আমি যদি এখানে গাড়িতে যাই, মোটর সাইকেলে যদি যাই, আমি এটাকে সিলেক্ট করে দিলাম, তাহলে আমার সময় লাগবে হচ্ছে 58 মিনিট। তো এইখানে আরও অল্টারনেটিভ রুটও দেখানো হয়েছে যে আপনি চাইলে এখান দিয়েও যেতে পারবেন, সেখানে সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট। দর্শক, এখানে লাস্ট যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম দেখার যে ব্যাপারটা। তো দর্শক, যারা শহরে, বিভাগীয় শহর অথবা জেলা শহরগুলোতে যারা বসবাস করে, বেশিরভাগ ক্ষেত্রেই জ্যামের সম্মুখীন হতে হয়। তো এইটা আপনি কিভাবে বুঝবেন যে কোন কোন রুটে প্রচুর পরিমাণে জ্যাম রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি আইকন রয়েছে, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাফিক লেখা রয়েছে, এখানে ম্যাপ ডিটেলসের এখানে ট্রাফিক লেখা রয়েছে। তো আপনি করবেন কি, এটাতে যখন এভাবে ক্লিক করবেন তখন এরকম শো করবে। আচ্ছা, এটা আমরা কেটে দিচ্ছি। এখন আমরা ঢাকাকে সিলেক্ট করব আপনাদের বোঝানোর সুবিধার্থে। আমি যে লোকেশানে আছি এখানে কোনো ট্রাফিক জ্যাম নেই। দর্শক, ঢাকাকে আমি সিলেক্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে এখানে যেগুলো গ্রিন কালার রয়েছে, যেগুলো সবুজ রয়েছে, এখানে মনে করুন যে এখানে কোনো ট্রাফিক জ্যাম নেই। এবং যেগুলোতে গাঢ় লাল রয়েছে এগুলো বুঝতে হবে যে প্রচুর পরিমাণে জ্যাম রয়েছে এখানে। যেখানে লাল রয়েছে সেখানেও জ্যাম রয়েছে, এবং যেখানে কমলা কালার রয়েছে সেখানে আরেকটু কম জ্যাম রয়েছে। দর্শক, গুগল ম্যাপের আরেকটা অপশন দেখিয়ে শেষ করব। এখানে এই আইকনটাতে ক্লিক করব, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে লোকেশন শেয়ারিং। তো আপনার যদি কোনো বন্ধু অথবা আপনি কারোর সাথে যদি আপনার লোকেশনটা শেয়ার করতে চান, যে উভয়ই কোথায় আছেন এটা যদি জানতে চান, তাহলে এই যে লোকেশন শেয়ারে এটাতে যদি আপনি ক্লিক করেন
তাহলে আপনি লোকেশন শেয়ার করতে পারবেন। এখন লোকেশন কিভাবে শেয়ার করতে হয় সেটা আমি আমার একটি ভিডিওতে দেখিয়েছি এবং ওই ভিডিওটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকেও দেখে নিতে পারবেন। দর্শক, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি সেরকমটা হয় তাহলে নিচের যে সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকবেন আরও নতুন ভিডিওর জন্য। কোনো বিশেষ বিষয়ের উপর যদি ভিডিও দেখতে চান তাহলে মন্তব্য করতে পারেন, আমি সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।